নিয়ে গ্রামের 4টি বন্ধু সুমি, আরজ, অয়ন এবং মিতা একসাথে বাড়ির পিছনে খেলার মাঠে জড়ো হয়েছিল। আজ তারা লুকোচুরি খেলবে। লুকোচুরি তাদের খুব প্রিয় খেলা ছিল। কেউ যখন লুকাত, অন্যরা তখন তাকে খুঁজে বের করতে যেত। তবে আজকের খেলা একটু আলাদা হতে যাচ্ছিল, কারণ তারা একে অপরকে খুঁজে বের করার পাশাপাশি কিছু রহস্য খুঁজে পেতে চাচ্ছিল। সুমি বলল, আজ খেলার সময় আমরা শুধু খেলা নয়, রহস্য খুঁজে বের করব। আমাদের আশেপাশে এমন অনেক জায়গা আছে যেখানে নতুন কিছু মজার জিনিস লুকানো থাকতে পারে। ঠিক আছে, কিন্তু খেলার সময় ভয় পেলে হবে না, আরজ সতর্ক করল। এতটুকু বলার পর তারা খেলা শুরু করল। সুমি প্রথমে চোখ বন্ধ করে গুনতে শুরু করল, আর অন্য 3জন ছড়িয়ে পড়ল। তবে এক সময়ে অয়ন একটা অদ্ভুত জায়গায় চলে গেল। এটা ছিল গ্রামের পুরনো এক বাড়ি, যার দরজা অনেক দিন ধরে বন্ধ ছিল। বাড়িটি দেখলেই মনে হতো যেন সেখানে কেউ থাকে না। বড় বড় লতানো গাছ আর কুঁচকে যাওয়া জানালা দিয়ে একটু অন্ধকার বেরোচ্ছে। বাড়ির কাছে এসে অয়ন একটা পুরনো কাঠের দরজার দিকে তাকাল। দরজাটা এতটা পুরনো ছিল যে তার উপর মোটা ধুলোর আস্তরণ ছিল। এটা তো এমন একটা জায়গা যেখানে লুকিয়ে যেতে খুব মজা হবে, অয়ন বলল। সে দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল। কিন্তু দরজাটা খুলে যেতে খুব অদ্ভুত শব্দ হচ্ছিল। অয়ন ভিতরে ঢুকে দেখল সামনে একটা বড় ঘর। ঘরটা বেশ অন্ধকার, আর কোথাও কোনো আলো ছিল না। ঘরের মাঝখানে একটি ছোট সিঁড়ি ছিল, যার তলায় আরেকটি দরজা ছিল। কিন্তু সেই দরজা ছিল অনেকটা ভুতুড়ে মনে। এর চারপাশে কাঠের পেঁচানো গাছের শাখা ছিল, আর দরজার উপরে কালো কুচকানো জাল ছড়িয়েছিল। অয়ন ভয় পেল না, বরং সে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই এক ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া তার মুখে এসে পড়ল। সেই হাওয়া যেন তাকে ভেতরে টেনে নিল। এটা কি তবে ভুতুড়ে দরজা? অয়ন চিন্তা করতে লাগল। তবে তার মধ্যে কোনো ভয় ছিল না, বরং সে উত্তেজিত হয়ে গেছিল। এই রহস্যের সমাধান তো তাকে করতেই হবে। একটু পর সুমি, আরজ আর মিতা সবাই এসে দাঁড়াল। তারা দেখতে পেল অয়ন ভেতরে চলে গেছে। সুমি বলল, অয়ন, তুমি কি এখানে ঢুকেছ? অয়ন কাঁপানো কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, এখানে একটা ভুতুড়ে দরজা আছে, আর এর ভিতর অন্ধকারে একটা সিঁড়ি আছে। আমরা কি এই দরজা খুঁজে বের করতে পারব? আমরা তো ভয় পেতে পারি, মিতা একটু ভয়ে বলল। আরজ সাহস দিয়ে বলল, চলো সবাই মিলে দেখে আসি। ভয় পেলে কিছুই হবে না। তারা সবাই সেই ভুতুড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতে গিয়েই আবার সেই অদ্ভুত কাশি এবং ঠান্ডা বাতাসের শব্দ শোনা গেল। তাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হতে লাগল। কিন্তু তারা সবাই একত্রে ভেতরে ঢুকে গেল। অন্ধকার ঘরটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। তারা একে একে সিঁড়ি দিয়ে নেমে গেল। নিচে নেমে যাওয়ার পর তারা দেখতে পেল একটা ছোট্ট কামরা। সেই কামরার এক কোণে ছিল একটা বড় মূর্তি। মূর্তিটি ছিল এক বড় ভুতুড়ে প্রাণীর মতো, যা চোখে আলো ঝলমল করছিল। আরজ বলল, এই কি সেই রহস্য যা আমরা খুঁজছিলাম? এটা কি সত্যি কোনো ভুতুড়ে জিনিস? মিতা ভয় পেয়ে প্রশ্ন করল। দেখো, এর মধ্যে কোনো ভয়ের কিছু নেই। এটা শুধু পুরনো একটা মূর্তি, অয়ন বলল। তবে এর চোখগুলো অদ্ভুতভাবে আলোকিত, আর মনে হচ্ছে যেন এই মূর্তি কিছু বলছে। আসলে এই বাড়ি এবং মূর্তি আমাদের সামনে একটা ধাঁধা রেখে গেছে। তারা ভাবল, এই মূর্তি সম্ভবত এই ভুতুড়ে বাড়ির রহস্যের একটি অংশ। মূর্তির সামনে গিয়ে তারা দেখতে পেল মূর্তির হাতের মধ্যে একটা চিহ্ন খোদাই করা আছে। সেই চিহ্নের মধ্যে ছিল 3টি রহস্যময় শব্দ লেখা। এই শব্দগুলো আমাদের খুঁজে বের করতে হবে, সুমি বলল। এই মূর্তির রহস্যের সমাধান খুঁজে পেলে আমরা হয়তো এই বাড়ির ভুতুড়ে গল্পটা খুলে ফেলতে পারব। তারা মূর্তির কাছ থেকে শব্দগুলো শিখে বেরিয়ে এসে আবার বাড়ির দরজার কাছে ফিরে গেল। তারপর পুরো গ্রামবাসীকে জানিয়ে দিল তারা ভুতুড়ে দরজার রহস্য খুঁজে বের করেছে। গ্রামে ফিরে তারা সবাই অনেক বড় সাহসিকতার গল্প শোনাতে লাগল। সেই রহস্যের খোঁজ আজও তাদের মনে রয়ে গেছে, এবং তারা কখনো ভুলে